লাগে না তো, জামাগুলো অনেক দিন ধরে পরা হয় না, পড়তে গিয়ে দেখছি টাইট হয়ে গেছে। মানে আদর যখন হয়েছিল সেই সময় ওয়েটটা হঠাৎ করে ড্রাস্টিক্যালি কমে গেছিল। কয়েক মাসের মধ্যেই আবার সেই জায়গায় চলে গেছে যে জায়গায় আমি বরাবর আছি। তো যাই হোক, তো সেই জায়গাতে যাওয়ার আগে আর কি, মানে সেই যে চেঞ্জটা এসেছিল সেই সময়ের পোশাকেগুলো। এবার সেই সময় যে টেলার পিসিমণি আমায় করে দেয়, পিসিমণি সেই সময়ের যে ফিগার সেই অনুযায়ী করেছে। এবার রেখেছে সাইডে প্রচুরটা কাপড়, আমি চাইলে এটাকে বাড়িয়ে নিতে পারি, কিন্তু এখন পরতে গিয়ে দেখছি একটু টাইট হচ্ছে। এটা গেছি মানে পড়া গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাই হাই, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। রয়েছি চরম ব্যস্ততার মধ্যে, 10টা বাজতে 10 অ্যান্ড যথারীতি গৌরদা বলে দিয়েছে আজকে আসবে না, আমাদের একাই যেতে হবে। ও আদর আজকে পুরো সিভিলে আছে, কারণ আদরদের আজকে স্কুলে ক্লাস হবে না, আমাদের পিওপি আছে, মানে প্যারেন্ট ওরিয়েন্টেশন প্রোগ্রাম। যাই দেখে আসি কি আছে কথা, সেগুলো সব শুনতে তো যেতে হবে। কারণ আমার কাছে প্রত্যেকটা মিটিং, প্রত্যেকটা যা কিছু স্কুল ওরিয়েন্টেড, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা যত ছোটো যত বড়। তো আমি যাবো, আদরকে নিয়ে যাবো, কারণ এখানে রাখার মানে ওকে রাখার কেউ নেই, মানে আছে অনেকেই, কিন্তু ও থাকবে না কারোর কাছে। যাই হোক, তো এখন যাচ্ছি স্কুলে, আর সময় নেই সত্যি বলছি, ওখানে চলে যাই, তারপর তোমাদের সাথে কথা। এসেছি আমরা আদরের প্যারেন্ট টিচার ওরিয়েন্টেশন থেকে। ভালো, বেশ ভালো, খারাপ কিছু নয়, কিন্তু সব বাচ্চারা যেমন সমান হয় না, আমার আদর একদমই দল ছাড়া সেসবের থেকে, সুতরাং ওর সঙ্গে আমি ম্যাচ করাতে খুব একটা পারলাম না। ও আপেলটা নিয়ে গেছিলাম, খাইনি যেতে যেতে, ওটা এখন গিয়ে খাওয়াবো। এখন 12টা, 12:30 মতো বাচ্চা, রোদ থেকে এসেছি এবং এখন আবার রান্না করব। মমস লাইফ। এরপরেও লোকজন বলবে হাউস ওয়াইফ হয় ইজ ভেরি ইজি। সত্যি করে দেখো একবার। এদিকে বসিয়েছি ডাল, আর এদিকে করবো একটু মাছের ভেন্ডি দিয়ে কালিয়া মতো, একটু শুকনো শুকনো হবে, তাই ডালটাও করে নিচ্ছি। বৃষ্টি পড়ছে ফাইনালি এত গরমের পরে। পড়ে যাবি। কি দেখছো? আমি বৃষ্টি দেখছি। কত মজা লাগছে। বৃষ্টি বৃষ্টি গুনগুমতো বৃষ্টি। বৃষ্টি 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 গুনগুমতো বৃষ্টি গুনগুমতো বৃষ্টি। আরে পড়বি রে। জীবন ঘড়ির থেকেও জোরে দৌড়য়, জানো। হাতে স্মৃতির ক্যামেরা রেখো সব সময়। যে মুহূর্তগুলো ভুলতে মন চাইবে না, স্মৃতির ক্যামেরাতে তৎক্ষণাৎ বন্দি করো। একটা বৃষ্টির দুপুর, চারপাশে ভালোবাসার মানুষ, একটা দক্ষিণ খোলা জানলা, গাছেদের হাতছানি, ফেলে আসা ছেলেবেলার কত স্মৃতি, সব যেন একসাথে ভিড় করেছিল আজ। গরমের দুপুরে যখন প্রাণ হাঁসফাঁস করছিল, কে যেন অলক্ষ্যে দেখছিল সবটা, তাই বুঝি এমন একটা মুহূর্ত উপহার স্বরূপ পাঠিয়ে দিল। কি হয়েছে আরেকবার, না ঘুরতে যাবো বলে, না ব্লগ করবো বলেও, না কমেডি শ্যুট করবো বলে। আদরকে এতক্ষণ ধরে পড়াচ্ছিলাম, ওর পড়ানো কমপ্লিট হলো, ও নিচে একটু গেল দাদু ঠাম্মির সাথে একটুখানি দুষ্টু করবে বলে, আবার এক্ষুনি একবার চলে আসবে।
তো তার ফাঁকে আমরা যতটুকু পারি দু একটা যদি পারি করে ফেলি, আর বেশ ভালো লাগে না তো। বেশ জামাগুলো অনেক দিন ধরে পরা হয় না, পরতে গিয়ে দেখছি টাইট হয়ে গেছে। মানে আদর যখন হয়েছিল সেই সময় ওয়েটটা হঠাৎ করে ড্রাস্টিক্যালি কমে গেছিল, কয়েক মাসের মধ্যেই আবার সেই জায়গায় চলে গেছে যে জায়গায় আমি বরাবর আছি। তো যাই হোক, তো সেই জায়গাতে যাওয়ার আগে আর কি, মানে সেই যে চেঞ্জটা এসেছিলো সেই সময়ের পোশাকেগুলো। এবার সেই সময় যে টেলার পিসিমণি আমায় করে দেয়, পিসিমণি সেই সময়ের যে ফিগার সেই অনুযায়ী করেছে। এবার রেখেছে সাইডে প্রচুরটা কাপড়, আমি চাইলে এটাকে বাড়িয়ে নিতে পারি, কিন্তু এখন পরতে গিয়ে দেখছি একটু টাইট হচ্ছে, এঁটে গেছি, মানে পড়া গেছে। যাই হোক, তো এটা পরেই আজকের কমেডি ভিডিওগুলো শ্যুট করে নিই। চল। অনুপের সাথে রান্নাঘরে ঢোকা মানে অনলি ঝগড়া আর ঝগড়া, মানে ও সব কিছুতে একটা জিনিস বোঝাতে চায় যে ও বেস্ট, ওর উপর দিয়ে কিছু যাওয়া যাবে না। এবং রান্না করতে গেলে মূল যে সমস্যাটা হয়, ও সবসময় প্রম্পট করবে আর আমাকে সেই অনুযায়ী কাজ করতে হবে, আর যেটা আমি পারি না। মানে কেউ যেটা বলবে সেটাই করতে হবে, আদারওয়াইজ কিছু করা যাবে না, এরকম পরিস্থিতিতে আমি থাকতে পারি না। তার থেকে সেফ ভাই তুই নিজে কর, আমি এখানে বসছি। করুক, করা বলতে শুধু ডিম ভাজা হচ্ছে, অমলেট করতেও আমি পারি না, তো তাই ও অমলেট করে দেখাচ্ছে, ঠিক আছে ও অমলেটটা করুক, ভালোই তো। বসে থাকতে পারলে কে না চায় বল, আমি বসে থাকি, ও বরঞ্চ অমলেটটা করুক। আজকে খিচুড়ি আর অমলেট, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সন্ধ্যেবেলাতেও এক পশলা হয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা একটা সুন্দর একটা ওয়েদার। তো এরকম ওয়েদার হলে আমাদের বাড়িতে খিচুড়ি হয় আর অমলেট হচ্ছে, মানে অমলেট করছেন, যাই হোক সেটা হোক, তারপরে খাওয়া দাওয়া হবে। আর আদর এখানে লাফাঝাপা করে বেড়াচ্ছে, ও মজাতে আছে। কিছুই অ্যাড করবেন না, ইভেন নুনটাও জাস্ট তেলে দিয়ে এটাকে ভালো করে দেখে বুঝতে পারছো নিশ্চয়ই কালকে মাটন রান্না হবে, তাই তার রেসিপি আরেকবার করে ঝালিয়ে নেওয়া হচ্ছে। আর ইনি এদিকে সেই ওনার এবিসিডি নিয়ে বসেছেন। আমি কাজ করছি। হ্যাঁ হ্যাঁ, সেই তো আবার ছোট হয়ে গেছে। লাগিয়ে কাজ করছি। হ্যাঁ সেই তো, ওকে দেখো একে। হ্যাঁ ও জানে, ওকে দেখেছে সবাই, তোমাকেই দেখবে লোকে। কাজ করছি। উফ বাবা, রাত্রেবেলা খাওয়া দাওয়া হলো, মানে এক প্রকার ঝগড়া, ঝগড়ার পরে খাওয়া, তারপরে আবার রেসিপি নিয়ে নাকি আমরা দুজন মিলে আলোচনা করছি কালকে খাওয়া হবে। কালকে বাড়িতে ছুটি বলে কথা, কালকে মহরমের ছুটি, তো আদরেরও ছুটি, অনুপেরও ছুটি। আমি আজকে সকালে শুধু একটাই কথা বললাম, অনুপ লাফাচ্ছে, ইয়ে কালকে ছুটি, কালকে ছুটি, কালকে আমার ডবল ডিউটি। ওদের ছুটি মানে আমার গেল, আমার সেদিন পুরো ফিউজ অবস্থা। মানে ওরা দুজন থাকলে একসাথে বাড়িতে দেখতেই পাবে কালকে। হাজির থেকো, কি আর বলবো, ভালো থেকো, ভালো রেখো, লাভ ইউ অল।